হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ইউসুফ টেকটিউনের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা পিসি বা ল্যাপটপ ইউজ করি, আমরা যখন পিসি বা ল্যাপটপ রিফ্রেশ করি, তখন আমরা করি কি, মাউসের মাধ্যমে যখন রিফ্রেশ করি তখন মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট রিফ্রেশটা ক্লিক করি। এইভাবে আমরা রিফ্রেশ করি। এবং যখন আমরা কিবোর্ডের মাধ্যমে রিফ্রেশ করি তখন হয়তো F5 প্রেস করে আমরা রিফ্রেশ করি। আর এটা ছাড়া যখন আমরা কমান্ডের মাধ্যমে রিফ্রেশ করি তখন হয়তো আমরা উইন্ডোজ+R প্রেস করে রান কমান্ড আসার পর এখানে টি দিয়ে জাস্ট এন্টার দিই। এইভাবে যখন আমরা রিফ্রেশ করি, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, আমি আবার রিফ্রেশ দিচ্ছি, দেখতে পাচ্ছেন শুধুমাত্র সি ড্রাইভটা, অর্থাৎ আমি দিস পিসিতে গেলাম, দিস পিসিতে যাওয়ার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন লোকাল ডিস্ক সি ড্রাইভ, এই সি ড্রাইভটা শুধু রিফ্রেশ হয়। আমরা কখনো কিন্তু বাকি যে ড্রাইভগুলি থাকে আমাদের DEFGH বা I যে ড্রাইভগুলি থাকে আমাদের, এই ড্রাইভগুলি কিন্তু আমরা সাধারণত কোনোদিন রিফ্রেশ করিনি বা রিফ্রেশ করি না, অথবা হয়তো আমরা রিফ্রেশ করতে জানি না। সো আজকে আমি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আমরা বাকি ড্রাইভগুলি কীভাবে রিফ্রেশ করবো এবং সেটা কীভাবে অটো রিফ্রেশ করব, সেই বিষয়টাই আমি আপনাদের সাথে আলোচনা করব। তবে তার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তী ভিডিওগুলো মিস না হওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দিন। এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আসুন ভিডিওটা শুরু করা যাক। আমাকে করতে হবে কি, প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে যাব, নিউতে যাওয়ার পর টেক্সট ডকুমেন্ট এক্সট্রা যে লেখাটা দেখতে পাচ্ছেন, আমি একটা ফাইল নিব। ফাইল নেওয়ার পর এটা আমি একটা রিনেম করি, অর্থাৎ যে কোনো একটা নাম দিই। আমি নামটা, যেহেতু আমি রিফ্রেশ করতে চাচ্ছি, অটো রিফ্রেশ, তো আমি রিফ্রেশ দিয়ে নামটা দিচ্ছি, REFRESS, রিফ্রেশ। দেওয়ার পরে আমি এটা ওপেন করব। ওপেন করার পর এখন আমি এখানে লিখব ECHO ইকো স্পেস OFF ইকো অফ, তারপর এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমি লিখব ছোট হাতে CD, দেওয়ার পর আমি দিব স্ল্যাশ, আবার এন্টার দিব। এন্টার দেওয়ার পর এখন শুরু হবে আমার মেইন কাজটা, অর্থাৎ এখন আমি লিখব কি TREE দেওয়ার পর আবার এন্টার দিব। এখন আমি যাব দিস পিসি যে অপশনটা ছিল সেটাতে যাব। যেহেতু আমার এখানে মিনিমাইজ করা আছে, আমি এখান থেকে যাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছি আমার এখানে আছে সি ড্রাইভ, সো আমি এটাতে প্রথমে লিখব সি, ছোট হাতের বড় হাতের, প্রথমে লিখব সি লেখার পর এখন আমি দিব ক্লোন ড্যাশ দেওয়ার পর আবার দিব এন্টার, সেম ভাবে আবার TREE এন্টার, তারপর আছে যেহেতু ডি, আমি এখানে লিখব ডি, আবার ক্লোন ড্যাশ দেওয়ার পর আবার এন্টার, TREE এন্টার, তারপর হচ্ছে ই, সেম ক্লোন ড্যাশ এন্টার, আবার TREE এন্টার, তারপর আছে এফ, সেম ক্লোন ড্যাশ এন্টার। আমার আর কোনো ড্রাইভ নাই, এফ ড্রাইভ পর্যন্ত আছে, আমি এফ ড্রাইভ পর্যন্ত লিখলাম। এখন আমি লাস্টে আবার TREE, এই দুটুকু লেখার পর আমি এটা সেভ করব। যেহেতু আমার এখানে আর কোনো ড্রাইভ ছিল না, আমি এফ ড্রাইভ পর্যন্ত ছিল, এফ ড্রাইভ পর্যন্ত লেখার পরে আমি আবার লিখে আমি জাস্ট এটা এখন ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর সেভ এসে দিয়ে সেভ করব। এখন আমি এটা কি নামে সেভ করব, নামটা তো সেম আছে, আমি কোন ফরম্যাটে সেভ করব, আমি সেভ করব .bat ফরম্যাটে সেভ করব আমি এটা এবং লোকেশনটা অবশ্যই আমি ডেস্কটপে দিয়ে রাখবো। আমি সেভে দিলাম। সেভে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা রিফ্রেশ, একটা কিন্তু কমান্ড কিন্তু চলে আসছে। সো এখন আমি এটা নোটপ্যাডের যে ফাইলটা আমি নিয়েছিলাম রিফ্রেশ, এটা আমি ক্রস দিয়ে দিলাম। ক্রস দেওয়ার পর আমি জাস্ট এই ফাইলটাতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমি এটা ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু একটা রিফ্রেশ হয়ে যাচ্ছে, অটো রিফ্রেশ কিন্তু হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমার যতগুলি পার্টিশন আছে, যতগুলি ড্রাইভ আছে, সবগুলি কিন্তু অটো রিফ্রেশ হচ্ছে। এটা আমি যতবার ক্লিক করব ততবার কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা একটা উইন্ডো কিন্তু নতুন ওপেন হচ্ছে। আমি 3বার ক্লিক করলাম, 3বার কিন্তু একটা উইন্ডো ওপেন হয়ে গেছে। তো এইভাবে আপনারা রিফ্রেশ করতে পারেন এবং এইভাবে রিফ্রেশ করতে কিন্তু সময় নেবে, হয়তো 3 থেকে 4 মিনিট সময় নেবে বা কখনো 5 মিনিটের সময় নেবে। সময় নেই সেটা সমস্যা না, কিন্তু এইভাবে আপনারা রিফ্রেশ করে আপনাদের ল্যাপটপ বা পিসিটা খুব ভালো ফাস্ট কাজ করবে। আমরা যখন সাধারণত ল্যাপটপ বা পিসি ইউজ করতে একসময় স্লো হয়ে যায়, এইভাবে আপনারা রিফ্রেশ করলে খুব ভালো মতনে আপনারা সার্ভিসটা পাবেন। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওতে আপনাদের কোনো সমস্যা মনে হয় বা কোনো কিছু প্রবলেম মনে হয় বা কোনো অভিযোগ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা অবশ্যই আপনার সমস্যাটি সমাধানের চেষ্টা করব এবং আপনার পরামর্শটি আমরা অবশ্যই কাজে লাগাবো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।